হ্যালো ফ্রেন্ডস, আমি পূজা। দেখো নতুন আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি, মানে এটা একটা ব্লগ করছি। তো দেখো আমরা দীঘায় গেছিলাম, তোমাদের সেই ব্লগগুলো পাঠিয়েছি, পার্ট 1 পার্ট 2। তো এটা হঠাৎ করে ভাবি যে বিয়ে, তো বিয়েটা হঠাৎ করেই হচ্ছে, সবটাই তোমাদেরকে বলবো। তো আমরা দীঘায় ঘুরে টুরে এসে হঠাৎ করে মা বললো যে ভাইয়ের বিয়ে হঠাৎ করেই হচ্ছে। আর এটা ভাই মানে বলতে এটা আমার কাকার ছেলে, আমার কোনো ভাই বা দাদা নেই, আমরা দুই বোন। আর ওটা ভাইয়ের দিদি, তো ওটা আমারও দিদি, মানে আমার কাকার মেয়ে, এটা কাকিমা। আর আমার মা ছিল, আর আমরা যে বাড়ি ভাড়া থাকি সেই ভাড়া মানে বাড়িওলি ছিল। তো দেখো হঠাৎ করে বিয়েটা হচ্ছে, আমার মা বলল যে ভাইয়ের হঠাৎ করেই বিয়ে। তো দেখো এখানে এসছে, ওরা এখানে থাকে না, ওরা মেদিনীপুরে থাকে, মানে মেদিনীপুরে বাড়ি। আমার বাবার বাড়ি হলো মেদিনীপুর। তো এখানে তারপর হলুদ গা হচ্ছে। তো কাকা কাকিমা আর ভাইও এসছে, আর ওই নতুন বউকেও নিয়ে এসছে। বিয়েটা বলতে গেলে একতরফা হচ্ছে, কারণ মেয়ের বাড়ি থেকে রাজি না, তো তার জন্য মেয়ে চলে এসছে। তো তারপর কাকা কাকিমা সবার মেয়ে পছন্দ, তো মেয়ের বাড়ি থেকে রাজি না বলে মেয়ে চলে এসছে। তো এখানে বিয়ে দেওয়া হচ্ছে। আমরা যে বাড়ি ভাড়া থাকি, ওরা পাশের বাড়ি ভাড়া নিয়েছিল অনেক দিন আগে, তো সেখানে খাট এনেছে নতুন, এনে তারপরে বিয়ে হচ্ছে। তো বিয়েটা যখন হচ্ছে আমার কাকা বলল ভালোভাবেই হোক, নিয়মকানুন সবটা মেনে। তো দেখো হলুদ গা হচ্ছে, আর আমি দুপুরবেলায় তাড়াতাড়ি কাজ বাজ ছেড়ে, আমার মা বললো তাড়াতাড়ি চলে আসতে। তো এই দিদি আমার মানে কাকার মেয়ে বললো চলো হলুদ শাড়ি পরবো। তো হলুদ শাড়ি পরে নিয়েছিলাম আমি আর ওই কাকার মেয়ে। আর মারা আর পরতে চাইলো না, কারণ ওদের অনেক কাজকর্ম ছিল তার জন্য। আর নতুন বউ তো চুপচাপ রয়েছে, যতই হোক টেনশন হয়। বাপের বাড়ি থেকে মা বাবাকে ছেড়ে চলে এসছে, হঠাৎ করে বিয়েটা হচ্ছে। তো ও একটু কাঁদছিল, কান্নাকাটিও করছিল হলুদ গায়ের সময়। আমরা সবাই বলছিলাম চুপ করতে, কিন্তু কিছুতেই ও চুপ হচ্ছিল না, ও প্রচণ্ড কাঁদছিল, মানে মা বাবার কথা মনে পড়ে যাচ্ছিল। স্বাভাবিক, এটা একটা মেয়ের জীবনে তো এটাই সবথেকে দুঃখের সময়। বাপের বাড়িতে মা বাবা মানুষ করলো, যত্ন করে পড়াশোনা শেখায়, বড় করে, তারপরে বড় হলে সেই মেয়েকে বিয়ে দিয়ে পরের বাড়ি সারা জীবন থাকতে হয়। তো এটা খুবই কষ্টকর একটা জিনিস। তো আমিও বিয়ে করেছি জানি, তো আমি যতই চুপ করতে বলি না কেন, ভাবছিলাম যে ওর কষ্টটা ওই বুঝতে পারছে। আর যেহেতু বাড়ি থেকে মেনে নেয়নি বলে অনেকটা দূরে চলে এসছে, তার জন্য একটা ভয়ের কাজ করে, মানে চিন্তা হয়, ভয় হয় যে মা বাবা কি বলবে না বলবে, মেনে নেবে কি না। কিন্তু মেনে তো অবভিয়াসলি নেয় লাস্টে। তো এখন একটু রাগ করেই আছে। তো দেখো এখানে আমরা একটু নাচানাচি করছিলাম, গান হচ্ছিল, কিন্তু গানটা শোনাতে পারলাম না, কপিরাইট হবে ইউটিউবে, তার জন্য। আর মানে আমরা সবাই আনন্দ, একটা অনুষ্ঠান হওয়া মানে আমরা সবাই আনন্দ করতে খুবই ভালোবাসি। তো ওই দেখো কাকার মেয়ে, আমি, আমার বোন, মানে পুরো একদম এক জুটি হয়ে গেছি, আমরা 3 জুটি। তো তারপরে খুবই আনন্দ করছিলাম। আর ভাইয়ের বাড়িতে যদি শ্বশুরবাড়ি থেকেও মেনে নিত তাহলে আরও বড় করে বিয়ে হতো, আরও বড় করে বিয়ে হলে কি আরও আনন্দ হতো, প্রচুর আনন্দ হতো, মজা করতাম, কিন্তু সেটা হলো না। যাই হোক ঘরোয়াভাবে হয়েছে। তো দেখো হলুদ গা হচ্ছিলো, তারপরে হলুদ গা হওয়ার পর সন্ধ্যাবেলায় রেডি করালাম, আমি কনেকে সাজিয়ে দিয়েছি। দেখো নতুন বউকে কেমন লাগছে অবশ্যই তোমরা বলো। আমি নিজে চুল টুল বেঁধে দিয়েছি, মুখটাও সাজিয়ে দিয়েছি, আর শাড়িটা দিদি পরিয়ে দিয়েছে, মানে আমার কাকার মেয়ে। তো বিয়েটা হচ্ছে কালীঘাটে। ভেবেছিলাম প্রথমে আশেপাশে কোনো একটা ভালো মন্দিরেই বিয়েটা দেব, তো কাকা বলল যে কালীঘাটে দেওয়ার কথা। তো যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেছিলো, সন্ধ্যে 7:30 8টা বেজে গেছিলো। তারপরে পৌঁছাতে পৌঁছাতে 9টা, মানে মন্দির বন্ধ হওয়ার কিছুক্ষণ আগে আমরা পৌঁছে গেছি। তো ঠাকুরমশাই খুবই তাড়াহুড়োর মধ্যেই ছিল, কারণ মন্দিরটা বন্ধ হয়ে গেলে বিয়েটা আর হবে না।
তো দেখো কালীঘাটে আমরা পৌঁছে গেছি। তারপর এখানে পুজো দেয়া হচ্ছে, মানে মন্ত্র দিচ্ছে, মন্ত্রপাঠ হচ্ছে। তো প্রথমে আমরা চলে গেছিলাম কালীঘাটে, মানে কালী ঠাকুর বা তারা মা যাই বলো না কেন, ওই মানে ঠাকুরকে দেখলাম, মাকে দেখলাম। তো ফার্স্ট টাইম আমি কালীঘাটে এসেছি। ফার্স্ট টাইম বলাটাও ভুল, আমি অনেক ছোটোবেলায় এসেছিলাম, তখন আমার অত জ্ঞান ছিল না, ক্লাস 1 কি 2-এ পড়তাম। তো এই প্রথম বলতে গেলে মাকে দেখলাম। সত্যি তারাপীঠে গিয়েও তারা মাকে দেখলাম, দক্ষিণেশ্বর মাকে দেখলাম, আর কালীঘাটের মাকেও দেখলাম। তিন স্থানের মা, 3 রকমের আলাদা আলাদা। তো 3টে মাই খুব ভালো, বেশ মানে আনকমন ঠাকুর, 3টে এক নয়। তো দেখে মাকে নমস্কারও করে নিয়েছি, একটু ঘুরেও নিয়েছিলাম, কিন্তু ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, তার জন্য ভিডিও করতে পারিনি। আর এখানে কিছু কিছু জায়গায় ভিডিও করা বারণ ছিল, তার জন্য ভিডিও করতে পারিনি। যে জায়গায় অ্যালাউ ছিল তো সেই জায়গায় করেছি, তাও একটু আধটু বকাঝকা খেতে হয়েছে আমাদেরকে। তো তার মধ্যে দেখো, বিয়ে হলো একটা গোল্ড মোমেন্ট, সবার কাছে একটা মানে মনে রাখার মতন। যতই সে দূরে চলে আসুক মা বাবাকে ছেড়ে, মা বাবাকে না জানিয়ে করলেও তার কাছে তো মনে মনে একটা খুশির মুহূর্ত, তো সেটা তো আর ফিরে আসে না, মেয়েদের লাইফে একবারই হয়। তো এটা ভিডিও না করলে হয়? ভিডিও, ফটো, আমরা সব কিছু ভিডিও তুলেছি, ফটো তুলে ক্যাপচার করেছি। আর দেখো, তারপরে বিয়ে করতে গিয়ে আমি ভেবেছিলাম হয়তো ও কাঁদবে, কিন্তু না, নতুন বউ কাঁদেনি। যাক, খুশি মনে বিয়েটা করেছে। আর এই দেখো সিঁদুরদান হচ্ছে, আমার বর তো পুরো ওদের সামনে গিয়ে ভিডিওটা করছে ভালো করে, যাতে ভিডিওটা হয়। আর আমরা সব পেছনে দাঁড়িয়েছিলাম। আমরা মানে ওখানটা জায়গাটা ছোট ছিল বলে আমার বর গিয়ে ভিডিওটা করেছে, আর এত সুন্দর সিঁদুরদানের ভিডিওটা করেছে, মানে আমার খুবই ভালো লেগেছে। তারপর দেখো, ভাত খাপড় হয়ে আমাদের বিয়ের ব্লগ এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই বলো। আজ থেকে হাতটা বাড়াও, তুমি এবারে ভালো করে বড় করে হাত থেকে বাড়াও। আজ থেকে তোমার সারা জীবনের ভাত খাবারের দায়িত্ব নিলাম এবং সুখ দিচ্ছে শান্তি হলো। হ্যাঁ, 3বার বল আর 2বার বল, আর 2বার বল, পাল্টে যাবে সব। সারা জীবনের ভাত খাবারের দায়িত্ব নিলাম এবং সুখ দিচ্ছে শান্তি হলো। আর একবার বল। আজ থেকে সারা জীবনের ভাত খাবারের দায়িত্ব নিলাম এবং সুখ দিচ্ছে শান্তি হলো। এবারে টাকা ওটা দুজন টাকা, তুমি একটু এদিকে তাকাও, তুমি না তাকালে বুঝবে কি করে। সরি, ভয়েস ওভার দিচ্ছি, আশেপাশে অনেক আওয়াজ হচ্ছে, তো আমি রান্নাঘরে বসে ভয়েস ওভারটা দিচ্ছি। আর দেখো, বিয়ের ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। কেমন হয়েছে কমেন্টে তোমরা জানিও। আর দেখো, বিয়েটা বেশ খুশি মনেই হয়েছে, ছোটোখাটোর মধ্যে আমরা অনেক আনন্দ মজা করেছি, করে বিয়েটা হয়েছে। কালীঘাটেও প্রচুর আনন্দ হয়েছে, মজা হয়েছে, ইয়ার্কি হয়েছে। আর দেখো, কিছু ফটো তুললাম, সেগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো।